ভিন রাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন ও মন্ত্রী। পেটের টানে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে, আর সেখানেই পিটিয়ে মারধর করা হয়। তারপর হাসপাতালে ভর্তি করানো হলে শেষ রক্ষা হয়নি। শুক্রবার সকালেই তার মৃত্যু হয়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামের পরিযায়ী শ্রমিক মতি, বয়স ৪৫। পরিবার সূত্রে জানা গেছে, রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে কাজ করতেন তিনি। তাকে পিটিয়ে মারা হয়েছে বলেই জানা যাচ্ছে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই খবর পাওয়া মাত্রই পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, সভাপতি আব্দুর রহিম বক্সি, মহকুমা শাসক সৌভিক মুখার্জি। মহকুমা শাসক পরিবারটির হাতে সমব্যথী প্রকল্পের টাকা তুলে দিয়েছেন। এছাড়াও ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সাবিনা ইয়াসমিনও, ছিলেন আব্দুর রহিম বক্সি, প্রীতিশ দাস থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের চেক তুলে দেওয়া হলো। 2,25,000 টাকা চেক তুলে দেওয়া হলো। পরিবারটির পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। ইঞ্জিনিয়ারটা কে আছে? আচ্ছা মমতা শাসিত রাজ্য হরিয়ানার জয়পুরে রাজস্থানের জয়পুরে দীর্ঘদিন ধরে এই মতিউর নামে একটা ছেলে সোনার দোকানে কাজ করত। তাকে বিজেপির কিছু দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই পরিবারের আমরা মিসকিনপুরে আছি। আজকে তার জানা যায় যে তার বডি এসছে। এই বডির পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার সাথে আমাদের রহিম বক্সি সাহেব থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে মার্জিনা থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন। আজকে আমরা এই পরিযায়ী শ্রমিক যে মারা গেছে, আমরা এই বিজেপি শাসিত রাজ্যে এর আগে আপনারা দেখেছেন যে সাবিরকে যে হিসাবে পিটিয়ে গোরক্ষকরা যে পিটিয়ে যে খুন করা হয়েছে, সেই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এখানেও ঘটেছে। আমি তার নিন্দা করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার এই পরিবারের পাশে আছেন। তার জন্য 2,25,000 টাকা আজকে অনুদান দেওয়া হলো এবং সরকারি তরফ থেকে আরও বিভিন্ন রকম তার ঘর থেকে শুরু করে তার বিধবা ভাতা থেকে শুরু করে তার সমস্ত রকম ব্যবস্থাপনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করেছেন। আমরা সবাই উপস্থিত ছিলাম এবং এই পরিবারের পাশে আমাদের তৃণমূল দল আছে। এই যে ধিক্কারজনক ঘটনা যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য হচ্ছে, এটাকে আমি ধিক্কার জানাচ্ছি এবং ঘটনা যেখানে ঘটিয়েছে তাদেরকে আমরা প্রতিবাদ সভা করব।